দেরাদুন উত্তরাখণ্ড রাজ্যের শীতকালীন রাজধানী তথা গাড়োয়াল অঞ্চলের একটি প্রধান শহর। হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত এই অপরূপ শহর দুন উপত্যকা নামেও পরিচিত। গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী এই শহর শিক্ষা ও পর্যটনের জন্য বিখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 650 মিটার উচ্চতায় অবস্থিত দেরাদুনে বহু বিখ্যাত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়াও এই শহর তার অপরিমেয় প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম জলবায়ু এবং নিকটবর্তী পর্যটন স্থানগুলির জন্য বিশেষভাবে পরিচিত। এখানকার সুগন্ধি বাসমতি চাল এবং সুস্বাদু বেকারি পণ্য দারুণ বিখ্যাত। আজ আমাদের যাত্রা এই অতুলনীয় সৌন্দর্যমণ্ডিত শহর দেরাদুনের পথে। আপনারা যারা আমাদের আগের ভিডিওটি দেখেছেন তারা তো জানেনই আমরা হরিদ্বার এবং ঋষিকেশ ঘুরেছি। সেই ভিডিওটি আগেই আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা যেহেতু হরিদ্বারে রয়েছি তাই আজকের ভিডিওটা আমরা এই হরিদ্বার থেকেই শুরু করছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা আছি হরিদ্বার বাস স্ট্যান্ডে। হরিদ্বার রেল স্টেশনের কাছেই এই বাস স্ট্যান্ড। আজ আমরা যাচ্ছি স্কুল ক্যাপিটাল অফ ইন্ডিয়া দেরাদুন। এখান থেকে দেরাদুনের দূরত্ব 56 কিলোমিটার। বাসে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। ভাড়া লেগেছিল পার হেড 120 টাকা। এই বাসের টিকিট অনলাইনে আগে বুক করে রাখার প্রয়োজন নেই, এখানে এসে টিকিট করে নেবেন তাহলেই হবে। আপনারা চাইলে কলকাতা থেকে সরাসরি দেরাদুন আসতে পারেন। এর জন্য 3টি ট্রেন আছে, কুম্ভ, উপাসনা এবং দুন এক্সপ্রেস। এই দুটি ট্রেনের ডিটেলস আগের একটি ভিডিওতে দেওয়া আছে, ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। বাস যেখানে আমাদের নামিয়ে দিল সেখান থেকে একটি বিক্রম অর্থাৎ অটোতে করে চলে আসলাম মুসৌরি বাস স্ট্যান্ড। ভাড়া লাগলো পার হেড 20 টাকা। এখানে এই যে ট্যাক্সি স্ট্যান্ড, এখানে অনেক প্যাকেজ আছে, আপনারা পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আমরা শুধু দেরাদুন সাইট সিইং করব, এর জন্য আমাদের লেগেছিল 2260 টাকা পার্কিং ফি বাদে। পার্কিংয়ে যা টাকা লাগবে সেগুলো কিন্তু এক্সট্রা আমাদেরই দিতে হবে। প্রথমেই আমরা চলে এলাম সহস্রধারা। সহস্রধারার এখানে আশেপাশে অনেক খাবারের দোকান আছে, আপনারা চাইলে কিছু খেয়ে নিতে পারেন। দেরাদুনের সবচেয়ে জনপ্রিয় পর্যটন যেগুলি আছে সেগুলির মধ্যে একটি হলো এই সহস্রধারা। সহস্রধারা নামের অর্থ হলো হাজার ঝর্ণা। এখানকার জল সালফার সমৃদ্ধ এবং এর ঔষধীয় গুণও রয়েছে, তাই এখানে অনেকেই স্নানও করেন। এখানে একটি শিব মন্দির এবং দ্রোণাচার্যের একটি গুহাও রয়েছে। আর এখানে রয়েছে রোপওয়ে, যেখানে পার হেড 200 টাকা দিয়ে আপনারা উপরে উঠে ছোট্ট একটি পার্কে ভ্রমণ করতে পারেন আর উপর থেকে দেরাদুনের সুন্দর ভিউ দেখতে পারেন।
এখন আমরা এসেছি দেরাদুন জু। এটি মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং সোমবার বন্ধ থাকে। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, আমরা এখান থেকে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, আপনারাও চাইলে এখান থেকে কিছু খেতে পারেন। এই যে এটি হলো জুয়ের গেট, আর এরই বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার, পার হেড 30 টাকা। আর এখানে একটি বোর্ড দেওয়া আছে এন্ট্রি কোন দিকে কোন সেকশন, কোন দিকে যেতে হবে সেসব এখানে দেওয়া আছে। আগে মালসি ডিয়ার পার্ক নামে পরিচিত ছিল এই দেরাদুন চিড়িয়াখানাটি। 1976 সালে বন চেতনা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, পরে এটি চিড়িয়াখানা করে দেওয়া হয়। এখানে একটি সিলভার ফিসেন্ট আছে, দেখুন কত বড় আর কি সুন্দর দেখতে। এই জায়গায় দুটো কুমির আছে, একটু কাছে নিয়ে যাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? ওই যে উপরে উঠে আছে ওরা, জলে কিন্তু নেই, জলও নেই তেমন। এই দেরাদুন জুতে পশু পাখির সাথে সাথে কিন্তু অনেক সাপও রয়েছে। এখানে একটি পাইথন আছে, এই যে। এই দেরাদুন জুতে পশু পাখি সাপের সাথে সাথে অনেক গাছ রয়েছে আর অনেক ক্যাকটাসও রয়েছে এখানে। এখানে বাচ্চাদের জন্য একটি পার্ক রয়েছে। এখন আমরা চলে এসেছি দেরাদুনে অবস্থিত আরও একটি জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন স্থান রবার্টস কেভ। এটি প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। টিকিট পার হেড 35 টাকা। এখানে কিন্তু অনলাইন পেমেন্ট হয় না, অনলি ক্যাশ। স্থানীয়ভাবে এটি গুচ্ছবাণী নামেও পরিচিত। এটি হিমালয়ের পাদদেশে দুন উপত্যকার ডেহরা প্ল্যাটোতে অবস্থিত একটি নদী গুহা। এটি 600 মিটার দীর্ঘ। গুহার ভিতরে একটি 10 মিটার উচ্চতার ঝর্ণা রয়েছে।
ব্রিটিশ আমলে এই গুহাটি ডাকাতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো বলে মনে করা হয়। ব্রিটিশ কর্তৃপক্ষের হাত থেকে লুকিয়ে তারা এবং তাদের লুণ্ঠিত সম্পদ এখানে রাখত। এই কারণে গুহাটির নাম হয়েছে রবার্স কেভ। আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেগুলো হলো জুতোটা আপনারা একটু দেখে নেবেন। জলে ব্যবহার করা যায় এমন জুতো নিয়ে যেতে পারেন, তাছাড়া ওখানে ভাড়াও পাওয়া যায়, নিয়ে নিতে পারেন। খালি পায়ে যাওয়াটা আমার মনে হয় ঠিক নয়। সাথে এক্সট্রা পোশাক রাখতে পারেন, যদি জল বেশি থাকে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে ড্রেস চেঞ্জের রুমও পেয়ে যাবেন। বর্ষাকাল মানে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে জলের স্রোত বেশি হয়, তাই এই সময় গেলে সতর্ক থাকুন। আর আপনারা যদি ভিড় এড়াতে চান তাহলে সকাল সকাল আসতে পারেন। এখন আমরা এসেছি তপকেশ্বর মহাদেব মন্দির। এদিকে পুজো দেওয়ার জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর এই সিঁড়ি দিয়ে আমরা নামছি। এই মন্দিরটি একটু নিচে। এই মন্দিরটি পর্যটকদের জন্য এবং স্থানীয় লোকজনদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এর প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব এবং শান্ত পরিবেশ এটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। এখানে যে শিবলিঙ্গটি আছে সেটি প্রাকৃতিকভাবে সৃষ্টি এবং প্রাকৃতিকভাবেই গুহা থেকে জল পড়ে শিবলিঙ্গের উপর। এখানকার মহাদেব স্বয়ংভূ নামে পরিচিত, অর্থাৎ স্বয়ং প্রকাশিত। জুলাই থেকে সেপ্টেম্বর মাস অর্থাৎ বর্ষাকালে এখানে নদীর জল বাড়তে পারে, তাই ওই সময়টা বাদ দিয়ে এখানে আপনারা আসতে পারেন। এখানে একটি নদী আছে, তমসা নদী। এখানে গুহার উপরের যে পাথরগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই এইরকম নীল রঙের, এটা কিন্তু কোনো কালার করা নয়। তমসা নদীর এপারে হলো তপকেশ্বর মহাদেব মন্দির এবং ওপারেও অনেকগুলি মন্দির আছে। আপনারা ওপারে গিয়েও মন্দিরগুলো দর্শন করতে পারেন।
এখানে একটি গুহা রয়েছে আর এখানে মাতা বৈষ্ণোদেবীর আদলেই একটি মন্দির তৈরি করা রয়েছে। ये एक पिक्चर थी स्टूडेंट ऑफ द ईयर। अच्छा अच्छा, सुनी हो आपने कभी? हाँ हाँ हाँ, उसकी शूटिंग यही हुई है। स्टूडेंट ऑफ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বা FRI 1878 সালে এটি দেরাদুনের ফরেস্ট স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। 1884 সালে এর নাম পরিবর্তন করে ইম্পেরিয়াল ফরেস্ট স্কুল রাখা হয় এবং 1906 সালে ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে এটি বন গবেষণা শিক্ষা এবং সম্প্রসারণের জন্য একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ভারতের স্বাধীনতার পর ইনস্টিটিউটটির নামকরণ করা হয় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড কলেজ। 1988 সালে FRI পুনর্গঠিত হয় এবং একটি ইনস্টিটিউট হিসেবে স্বাধীন মর্যাদা লাভ করে। 1991 সালে এটিকে ডিমড ইউনিভার্সিটির মর্যাদা দেওয়া হয় এবং পরে 2007 সালে FRI বিশ্ববিদ্যালয় হিসেবে অবহিত করা হয়। আজ FRI হল ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের অধীনে একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান যা বিভিন্ন শাখায় বন গবেষণা শিক্ষা এবং সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে একটি মিউজিয়াম আছে। এই মিউজিয়ামটি দেখার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। এই মিউজিয়ামটি আপনারা দেখতে পারেন। এখানে বিভিন্ন সিনেমার শুটিংও হয়েছে, যেমন 2012 সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার, 2019 সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2, 2001 সালে रहना है तेरे दिल में, 2008 সালে কৃষ্ণা কটেজ। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো মুসৌরি ভ্রমণ। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।